This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন চেনেন না কিন্তু জানেন ইনফ্যাক্ট যেরকম কনফিডেন্সের সঙ্গে বললেন না তাতে তো একটা জিনিসই মনে হচ্ছে অ্যাকচুয়ালি গোটা ঘটনাটা কি হয়েছিল কারা করেছিল কারা এর পেছনে রয়েছে এটা পুলিশ শুধু জানে না বাকি তৃণমূলের সবাই জানে তৃণমূলের এই সৌগত রায় তিনি তো সাংসদ জনপ্রতিনিধি তিনি স্বাধীন কিন্তু নগরপাল তিনি তো সরকারি কর্মী তিনি ওই উর্দির মধ্যে বন্দী তার রিপোর্টিং অথরিটি হচ্ছেন পুলিশ মন্ত্রী কিন্তু জবাবদিহি তো আদালতও চাইতে পারে এবং প্রয়োজনে রুলিং দিতেও পারে যেরকম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ওই ন্যাশনাল মেডিকেলে যে বদলি করে দিয়েছিল স্বাস্থ্য ভবন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম তাকে জাস্ট ছুটিতে পাঠিয়ে দিয়েছে আর ছুটি কাটাতে অবশ্য সিবিআই দফতরে গিয়েছিলেন সন্দীপ ঘোষ তাও নাটকীয়ভাবে হামলার ভয়ে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বাড়িতে ছিলেন সিবিআইয়ের ডাকে সাড়া দেননি হয়তো ছুটি কাটাচ্ছিলেন যাই হোক অবশ্য দেখুন সন্দীপ ঘোষকে যে জন্য সিবিআই জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেছে আর কি নিশ্চয়ই কিছু জানতে চেয়েছিল এবার নিশ্চয়ই সেটা এই যে অপরাধ সম্পর্কে আর কি জানতে নিয়ে গেছে যে অপরাধে হয়তো তিনি কিছু জানলেও জানতে পারেন এটাই নিশ্চয়ই তাদের মাথায় আছে সেটা নেই কিন্তু পুলিশ কমিশনার তিনি আবার সুপার কনফিডেন্ট তিনি বলেছেন সিবিআই যদি প্রমাণ নষ্টের প্রমাণ দিতে পারে তাহলে তিনি আর তার টিম শাস্তি ভোগ করতে তৈরি কিন্তু ওটা গন কেস দেখুন পুলিশ কমিশনার যাই বলুন আজকাল খবরে তো একটাই জিনিস শুধু সংবাদ মাধ্যমে না সংবাদ মাধ্যমে আসে তো কারোর মাধ্যমে এক্ষেত্রেও তাই কলকাতা পুলিশের আরজি কর রক্ষা করার ক্ষেত্রে যে ব্যর্থতা সে নিয়ে তো আজ কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছেন আরজি কর হামলার সময় পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে ব্যর্থ ছিল ৭,০০০ মানুষ জড়ো হয়েছেন কেন খবর ছিল না পুলিশের কাছে যারা নিজেদের পুলিশকে রক্ষা করতে পারেনি তারা কিভাবে আশা করে চিকিৎসকরা কাজ করতে পারবেন এমন পরিস্থিতিতে হাসপাতাল বন্ধ করে দেওয়াই ভালো বিষয়টা রাজ্য পুলিশের হাতের বাইরে চলে গেছে ভাবুন তো কি কড়া পর্যবেক্ষণ কার না রাজ্যের প্রধান বিচারপতির আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট নিশ্চিত পুলিশ নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি ওই দেখা গেছে পুলিশ যখন সবাই হামলাকারীরা ঢুকছে পুলিশ দৌড়েছে এবং যা যা শুনেছি কালকে আপনাদের শুনিয়েছি কোথায় না গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন এবং তারপর তাদের ইন্টেলিজেন্সও সেটা একদম গেছে ফলে কোনোভাবেই তারা যে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহজে সক্ষম হবেন না সেটা অন্তত হাইকোর্ট বুঝে গেছে সেই জন্যেই কড়াভাবে ওই আন্দোলনকারীদের নিরাপত্তাটা নিশ্চিত করার কথা বলেছে হাইকোর্ট আপনি থাপ্পড় বলুন কালো লেপ্টে দেওয়া বলুন কালি লেপ্টে দেওয়া বলুন এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে হসপিটাল বন্ধ করে দিন এরপরেও আমি রাজ্যের সরকারের কাছে আশা রাখি না কিন্তু আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখি যে এই রাজ্যে যে স্লোগানটা বারবার দিচ্ছি মমতা মাস্ট রিজাইন সেটাকে এনডোর্স করুন প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে এগুলো তো রোগের কতগুলো নমুনা এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে